কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে শান্ত উঠলেন টিম বাসে, অর্থাৎ নিজেকে যতটুকু চাঙ্গা রাখা যায় টেস্টের আগের দিন। মিরাজ সেটা করলেন, একেবারে কফি হাতে নিজেকে যতটা চাঙ্গা রাখা যায় আর কি। জাকির হাসানও ধরলেন শান্তর পথ, ওই যে এমন একটা বৃষ্টির দিনে নিজেকে যতটুকু ফুরফুরে রাখা যায় আর কি। টিম হোটেল কিংবা স্টেডিয়াম প্রাঙ্গণ পুরোটাই যেন কালো মেঘে ঢাকা। খেলা হয় কিনা সেটা নিয়ে একটা শঙ্কা তো তৈরি হয়েছে, কারণ সিলেটের সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। তাই তো যে প্রত্যাশা নিয়ে জিম্বাবুয়ের সকালটা শুরু করার কথা, সেটাতে কিছুটা হলেও বাধা নিশ্চয়ই এসেছে। প্রথম দিনে বাংলাদেশকে 191 রানে গুটিয়ে দিয়ে তারা খেলেছে ওয়ান ডে স্টাইলে। তাই তো পুরো দিনের 3 সেশন কিংবা পুরো দিনের জন্য তাদেরকে জয়ী বললে ভুল হবে না। তবে সকালবেলা সেই মোমেন্টামটা ধরে রাখাটাই বেশি জরুরি ছিল, কিন্তু বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে তাদের সেই মোমেন্টামে বাধা আসাটাই স্বাভাবিক। বাংলাদেশ 13 তারিখ থেকে লম্বা একটা ক্যাম্প করছে, জিম্বাবুয়ে এসেছে 17 তারিখ। এর মধ্যে তাদের 2টা সেশন ভেস্তে গেছে বৃষ্টিতে। অন্যদিকে বাংলাদেশ নিয়মিত অনুশীলন করেছে, লম্বা একটা ক্যাম্প করেছে, কিন্তু জিম্বাবুয়ে প্রথম দিন যেভাবে খেললো তাতে কোনোটাই বোঝার উপায় নেই কারা বেশি প্রস্তুতি নিয়েছে। আগের দিনের মতো এদিনও সবার আগে মাঠ ছেড়েছিলেন মুশফিকুর রহিম, কিন্তু গতকাল মুশফিক যেভাবে খেললেন, 15 বলে 4 রান করে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন, তাতে সমালোচনার তৈরি হয়েছে অনেক। শান্তর দলের এমন পারফরমেন্স নিঃসন্দেহে হতাশ করেছে সবাইকে, আর হতাশ করবেই বা না কেন। এমন একটা দলের বিপক্ষে যারা কিনা র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে, যারা কিনা শক্তিমত্তায় পিছিয়ে, যারা কিনা বছরে বাংলাদেশের তুলনায় কম টেস্ট ম্যাচ খেলেন কিংবা বাংলাদেশের চাইতে টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক পারফরমেন্সও খারাপ, তাদের বিপক্ষে এমন একটা শুরুর পর এমন সমালোচনা হওয়াটাই অস্বাভাবিক কিছু নয়। তবে সবচাইতে বেশি যিনি তীরবিদ্ধ হচ্ছেন তিনি মুশফিকুর রহিম। মুশফিক এবং ওপেনাররা, তাদের ওপরই সবচাইতে বেশি সমালোচনার তীর। এমন একটা দিন টেস্ট ক্রিকেটে কাটানোর পর সেটা হওয়াটাই অস্বাভাবিক কিছু নয়। রান করতে না পারার চাইতেও ভক্তদের বেশি ক্ষোভ কেন এত দ্রুত নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসা। খেলা যদি হয় সেক্ষেত্রে আপাতত ভক্তরা তাকিয়ে থাকবেন জিম্বাবুয়ের ব্যাটারদের বাংলাদেশ কত দ্রুত অল আউট করতে পারে সেদিকেই। শাহরিয়ার শাওন, মিডফিল্ড, সিলেট।